তো গাইস, কালকে গিয়েছিলাম বড় মায়ের দর্শন করতে। প্রথমেই বলে দিই, এটা কোনো নৈহাটির বড় মা না, এটা হলো ক্ষীরপায়ের বড় মা। তো সেটারই ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। ঘড়ির কাঁটায় তখন বাজে হচ্ছে 5টা। দেখতে পাচ্ছ চারিপাশটা অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম গোঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই দেখো আমাদের এখানে ট্রেন চলে এলো। আমার সাথে আর একটা আমার বন্ধু ছিল, আর কামারকুন্ডু থেকে আরো দুজন ওঠার কথা ছিল। দেখো এখানে আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো কামারকুন্ডুতে গিয়ে ওদের সাথে দেখাও হয়ে যায়। তো দেখো আমরা এই 4জন মিলেই যাচ্ছিলাম। সকালের এই ঠান্ডা ওয়েদার উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম একটার পর একটা স্টেশন। আর দেখতে দেখতেই দেখো আমরা চলে এসেছি একদম তারকেশ্বরে। তো তারকেশ্বর এলেই যেটা সবার প্রথমে মনে আসে সেটা হচ্ছে বাবার মন্দির, বাবা তারকনাথের। তো দেখো তারপরে আবার ট্রেন ছেড়ে দিল। আর আমাদের এদিকের তুলনায় ওই দিকে মানে তারকেশ্বর পরে ওদিকে যেহেতু বেশিরভাগ ধান জমি, মাছ, যে সমস্ত সব চাষবাস হয় আর কি, ওদিকেই বেশি হয়। তো ওদিকে দেখো কুয়াশা পড়ে গেছে ভালো রকম ভাবে। তখন মোটামুটি 6টা মতো বাজে। দেখো ভালো রকম কুয়াশা আছে কিন্তু বাইরে। তো দেখো এখান থেকে আমরা মায়াপুর ক্রস করছি। মায়াপুর স্টেশনটা সত্যি বলতে আমার খুব ভালো লাগে। বেশ সাজানো গোছানো চারিপাশটা। আগে কিরকম ছিল আমি জানি না। তারপরে এখানে আমরা এসে দাঁড়িয়ে আছি হচ্ছে আরামবাগ। তো আরামবাগে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, আর আমরাও ট্রেন থেকে নেমেছিলাম, এদিক ওদিক করছিলাম। যত এগিয়ে যাচ্ছিলাম তত মনের মধ্যে উৎসাহ একটা বাড়ছিল মাকে দর্শন করার জন্য। যেহেতু আমরা এটা ভিডিও দেখে যাচ্ছি, তো ভিডিও দেখে আমাদের খুবই ভালো লেগেছে, তার জন্যই আমরা ওখানে যাচ্ছি মায়ের দর্শন করতে আর পুজো দেওয়ার জন্য। তো গৌহাট যাওয়ার সময় কিন্তু আমাদের রেল লাইনের নিচে দিয়ে 3টে নদী পড়ে। তো 2টো নদী আমরা ক্রস করে চলে এসেছি। এটাই হচ্ছে লাস্ট নদী। আর দেখো সূর্যটা ওদিক দিয়ে উঠছে, কি সুন্দর লাগছে। আর এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো দেখো এখানে আমরা গোঘাট স্টেশনে এসে গেছি, আর আমরা পেছনে 3জন আছি। তো যে জায়গায় যাচ্ছি ওখানে যাওয়ার জন্য এখান থেকে আমাদের বাস বা অটো টোটো রিজার্ভ করে যেতে হবে। তো আমরা এখন স্টেশন থেকে নামছি। দেখতে পাচ্ছ গোঘাট আমাদের তারকেশ্বর লাইনের সবচেয়ে শেষ স্টেশন। তো এখান থেকে আমরা গিয়ে দেখবো। তো দেখে নাও, এই হচ্ছে শেষ স্টেশন। আর নিচে কিন্তু অনেক টোটো অটো গাড়ি সব কিছুই পেয়ে যাবে। তো গাইজ আমরা গোঘাট থেকে নেমে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো এখান থেকে টোটো অটোও যায়, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা কাকাকে পেয়েছি, কাকা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, আগে যাচ্ছে সব। আর আমি আর সোমনাথ পিছনে পড়ে গেছি। বালতি এদিকে ছুটছে আমাদের। তো এদিকে যেদিকেই দেখবে চারিদিকে মাঠ। তো গাইজ আমরা এখন নামলাম হচ্ছে ক্ষীরপাই বাস স্ট্যান্ডে। আর এই রাস্তা ধরে হচ্ছে হেঁটে যেতে হবে বেশ কিছুটা, প্রায় 15 মিনিট। তো হেঁটেই যাচ্ছি আমরা। তো গাইজ আমরা এখন এবার এখান থেকে টোটো ধরবো, হেঁটে যাব না। হেঁটে গেলে প্রায় 15-20 মিনিট লাগবে। এখান থেকে আমরা টোটো করে নিচ্ছি, টোটো করে যাব। বল বল, চ সরে যা সরে যা। আমরা কাছাকাছি চলেই এসেছি, আর মাত্র 2 মিনিটের রাস্তা। তো অনেকটা পথ অতিক্রম করে অনেকটা ভালো লাগছে। তো এবার শুধু গিয়ে মায়ের দর্শন করার পালা। আমরা অপেক্ষায় আছি সবাই। তো চলো যাওয়া যাক। মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, এবার ঢুকবো। তো তার আগে একটু চারিপাশটা ঘুরে দেখছি। তো মন্দিরে ঢুকে তো অবশ্যই তোমাদের দেখাবো। পিছনেই দেখা যাচ্ছে আমার মন্দিরটা, বড় মায়ের মন্দির। আর চারিপাশটা দেখো, বাড়িঘরদর বলতে গেলে একদমই নেই, চারিপাশটাই একদম মাঠ। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে প্রায় 9টা মতো বাজে। আর আমরা সকালবেলায় এখানে চলে এসেছি। তো এবার মন্দিরের ভেতরে যাব, তোমাদের দেখাবো। মন্দির চত্বরে আমরা ঢুকেই প্রথমে যেটা দেখলাম, এখানে মায়ের পুজো দেওয়ার জন্য ডালার ব্যবস্থা ছিল, যেটা মাথাপিছু 50 টাকা করে নিয়েছিল। তো আমরা সবাই মিলেই একটা করে ডালা নিয়ে নিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। তারপরে ডালা হাতে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মায়ের দিকে। আর সত্যি কথা বলতে মায়ের এই যে রূপ, মানে আমরা প্রথম দেখে আমাদের গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল, সত্যি এরকমটাই রূপ। আর মন্দিরের ভেতরে কিন্তু বেশি কোনো লাইট নেই, লাইট জ্বলে না বলতে গেলে। সামনেটাই শুধু দেখলাম একটা প্রদীপ জ্বলছিল। আর আমরা যে সময়টা গিয়েছিলাম মন্দির কিন্তু একদমই ফাঁকা ছিল সকালের দিকে। তারপরে আস্তে আস্তে অনেক মানুষজন আসতে শুরু করে মায়ের পুজো দেওয়ার জন্য। তো অনেক দিনের ইচ্ছা ছিল এই ক্ষীরপায়ের বড় মায়ের কাছে আসবো।
তো আজকে সেই মনের ইচ্ছাটা পূর্ণ হলো, এক কথায় বলতে পারো খুব সুন্দর লাগছে। তো আমরা নিজেরাই পুজো দেবো, যেহেতু এখানে কোনো পুরোহিত থাকে না, যে যা নিজের পুজো নিজেরাই দেয়। আর আমরা এসেছি 4 জন, সামনে দেখছে 2 জন আছে, ওদিকে 1 জন আছে, আর আমি আছি এখানে। তো সামনে থেকে মানে ইচ্ছা করছে মাকে দেখেই যাই, মানে রূপটা এরকমই মায়ের। আর এদিকে এটা হচ্ছে বড় মা ক্ষীরপায়ের, আর ঠিক তার অপোজিটে এদিকে আছে হচ্ছে ছোট মা। তো ছোট মায়ের রূপটাও তোমাদের একবার দেখাই। এই হচ্ছে এখানকার ছোট মা, এটাও কিন্তু অনেক বড়। আর এদিকে যারা সব মানত করে বা মায়ের কাছে কোনো ইচ্ছে থাকলে এরকম ধাগা এখানে বেঁধে যায়, দেখতে পাচ্ছ। সত্যিই মানে অসাধারণ। তারপরে এখানে দেখো আমি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম, আর আমার 2টো বন্ধুও দিচ্ছিল, ওদের দেয়া প্রায় হয়ে গিয়েছিল। এখানে যাই বলো, অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু তোমরা গেলে মন ভরে পুজো দিতে পারবে নিজের মনের মতো করে। আর তোমাদের তো ভিডিওর আগেই বললাম যে এখানে কোনো পুরোহিত থাকে না, যে যার নিজের পুজো নিজেরাই দিতে হয়। আর এখানে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এই মায়ের প্রতিমাটা কতটা বড়, কতটা ছোট লাগছে আমাকে, তোমরা দেখো। আর এখানে আমি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। তো সত্যি বলতে খুব সুন্দরভাবে পুজো দিলাম নিজের মনের মতো করে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পর তারই অপোজিটে যে তোমাদের দেখিয়েছিলাম ছোট মায়ের মন্দির, ওখানেও আমরা সবাই ভালোভাবে পুজো দিয়ে নিয়েছিলাম। প্রথমবার গেলাম এই মায়ের মন্দিরে, আর সত্যি বলতে খুব ভালো লাগছে পুজো দেওয়ার পর। তো তোমরাও এখানে চাইলেই যেতে পারো, তোমাদের তো রাস্তাঘাট দেখিয়েই দিলাম, অনেকটাই সহজ যাওয়াটা, খুব একটা শক্ত কিছু না। তো দেখো তারপরে অনেক কিন্তু লোকজন আসছিল, ভালো রকম ভিড় হয়ে গিয়েছিল, সবাই দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে এখানে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম, কারণ অনেকটা রাস্তা আমাদের আবার ফিরে আসতে হবে বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় মায়ের মূর্তিটাকে মন ভরে দেখে নেওয়ার পর এখানে ভোলে বাবার দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে বেরিয়ে সত্যি বলতে খুব খিদে পেয়ে গেছিল, সকালবেলা বেরিয়েছিলাম, এখান থেকে চা বিস্কুট খেয়ে নেওয়ার পর আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আবারও যাব হচ্ছে ক্ষীরপাই বাস স্ট্যান্ডে, ঠিক যেমন ভাবে এসেছিলাম সেরকম ভাবেই বাড়ি যাব। কিন্তু এবারে আমরা গোঘাট যাইনি, বাসে করে সোজা চলে এসেছিলাম হচ্ছে আরামবাগ, কারণ গোঘাট থেকে ট্রেনের সংখ্যা খুবই কম। তো আরামবাগ থেকে মোটামুটি 12টা 12:30টার দিকে একটা ট্রেন ছিল, যে ব্রিজটা তোমাদের আমরা ট্রেনে করে যেতে যেতে দেখালাম, দেখো সেই ব্রিজটা দিয়ে আমরা হচ্ছে বাসে করে ফিরছিলাম। তো আরামবাগ চলে এসেছিলাম, আরামবাগ স্টেশনের সামনেই। বাস থেকে নামিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে স্টেশন রোড ধরে যাচ্ছি, সামনেই স্টেশন, চলেই এসেছি প্রায়, বাড়ি যেতে প্রায় দুপুর হয়ে যাবে। তো গাইজ সবাই এখন ক্লান্ত, হেঁটে হেঁটে আস্তে আস্তে, এদিকে সবাই এখন স্প্রাইট খেতে ব্যস্ত। তো আমি এখন স্প্রাইট খাবো না, কারণ আমার ঠান্ডা লেগেছে। এখন আমাদের বাড়ি যেতে হবে, ট্রেনের টাইম হচ্ছে 12টা 20। তো গাইজ সেই ভোর 5টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আমরা বলতে আমি দিয়ারায় নেমে গেলাম আবার, আর বাদ বাকিরা 2 জন তো নেমেছে কামারকুণ্ডুতে, 1 জন যাবে শ্যাওড়াফুলি। তো আমিও এবার বাড়ি যাচ্ছি, গিয়ে ভালো করে ফ্রেশ হব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই। দেখা হবে আবারও একটা এরকমই নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।